নমস্কার বন্ধুরা, তোমাদের ডাব্লিউবিপি ও কেপি পরীক্ষার জন্য হুবহু কমন মক টেস্ট ক্লাস শুরু করছি। খুব মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, স্কিপ করবে না। পরীক্ষার শেষে মিলিয়ে দেখবে এই ক্লাসগুলো থেকেই 40-র মধ্যে মানে 40-এর মধ্যে 38+ জিকে তোমরা হুবহু কমন পেয়ে গিয়েছো। তো শুরু করছি আজকের ক্লাস। তো আমাদের ফার্স্ট কোশ্চেন কি রয়েছে, যে হিমাচল প্রদেশ পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা কবে পায়? আমাদের যে হিমাচল প্রদেশ রয়েছে সে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায় কবে? অ্যান্সারটি হয়ে যাবে 1970, অর্থাৎ 1970 সালে হিমাচল প্রদেশ পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায়। এবার কিছু গুরুত্বপূর্ণ কি পয়েন্টস আমরা লক্ষ্য করব। কি, যে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল কত? 1985 থেকে 90। মণিপুর ও ত্রিপুরা রাজ্য প্রতিষ্ঠা হয় কবে? 1971 সালে। নগরপালিকা আইন সংবিধানে কত তফসিলে রয়েছে? দ্বাদশ তফসিলে। কত তফসিলে? দ্বাদশ তফসিলে। যে রাজ্যের বিধানসভার সদস্যপদ সব থেকে বেশি তার নাম কি? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে উত্তরপ্রদেশ। প্রথম অর্থ কমিশনের সভাপতি কে ছিলেন? ক্ষিতীশচন্দ্র নিয়োগী। কে ছিলেন? ক্ষিতীশচন্দ্র নিয়োগী ছিলেন প্রথম অর্থ কমিশনের সভাপতি। নদী পরিষদ গঠিত হয় কবে? 1956 সালে। তাহলে নদী পরিষদ কবে গঠিত হয়? 1956 সালে। প্রথম অর্থ কমিশন প্রতিষ্ঠিত হয় 1951 সালে। কবে? 1951 সালে। প্রথম রাজ্যসভা গঠিত হয় 1952 সালের এপ্রিল মাসে। তাহলে প্রথম রাজ্যসভা কবে গঠিত হয়? 1952 সালের এপ্রিল মাসে। সংবিধানের প্রথম অধিবেশনের সভাপতি হন সচ্চিদানন্দ সিনহা। কে? সচ্চিদানন্দ সিনহা। মিজোরাম রাজ্যটি প্রতিষ্ঠিত হয় 1986 সালে। তাহলে মিজোরাম রাজ্যটি কবে প্রতিষ্ঠিত হয়? 1986 সালে। সিকিম সহযোগী রাজ্য হিসেবে মর্যাদা পায় কততম সংশোধনে? 35তম সংশোধনে, এবং সালটা কত ছিল? 1974। সংবিধান 36তম সংশোধনী আইন 1975 সালে সিকিম পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায়। তাহলে কততম সংশোধনের? 36তম, এবং কত সালে? 1975 সালে। সংবিধানে মৌলিক অধিকার রয়েছে তৃতীয় অধ্যায়ে। তাহলে কত অধ্যায়ে মৌলিক অধিকার রয়েছে? তৃতীয় অধ্যায়ে। এক্সিম ব্যাংক প্রতিষ্ঠিত হয় কবে? 1982 সালে। এক্সিম ব্যাংক প্রতিষ্ঠা হয় 1982 সালে। 1969 সালে কয়টি ব্যাংক জাতীয়করণ হয়? 14টি। কয়টি হয়? 14টি। নাবার্ড প্রতিষ্ঠা হয় 1982 সালে। নাগরিকত্ব সম্পর্ক রয়েছে 5 থেকে 11 নম্বর ধারাতে। কি রয়েছে? নাগরিকত্ব সম্পর্কে বলা হয়েছে। মৌলিক কর্তব্য রয়েছে 51 এর এ নম্বর ধারাতে। খুবই ইম্পর্টেন্ট, আমাদের যে সংবিধানে মৌলিক কর্তব্যগুলি রয়েছে সেটি কোন ধারাতে রয়েছে? 51 নম্বর ধারার এ নম্বরে। সংবিধানে সংশোধন পদ্ধতি রয়েছে কত নম্বর ধারাতে? 368 নং ধারাতে। নেক্সট আমাদের সেকেন্ড কোশ্চেন কি রয়েছে, লিথোলজি যে বিষয় সংক্রান্ত বিদ্যা, লিথোলজি যে বিষয় সংক্রান্ত বিদ্যা তাকে কি বলা হয়? তাকে বলা হয় শিলা সংক্রান্ত বিদ্যা। শিলা সংক্রান্ত বিদ্যাকে বলা হয় লিথোলজি। পাল কালচার কোন বিদ্যা নিয়ে আলোচনা করে? মুক্তা চাষ বিদ্যা নিয়ে আলোচনা করে। হেমাটোলজি রক্ত সম্পর্কিত বিদ্যা। বন্ধুরা আরেকটি কথা, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, জিকে, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই। পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট। 5 জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা 95% হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই, তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার। যদি আমাদের কাছে প্রস্তুতি নাও, 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে। হ্রদ বিষয়ক বিদ্যা, ফাইকোলজি শৈবাল সংক্রান্ত বিদ্যা, ডার্মাটোলজি চর্ম সংক্রান্ত বিদ্যা খুবই ইম্পর্টেন্ট,
মাইকোলজি ছত্রাক সংক্রান্ত বিদ্যা, মেটিওরোলজি আবহাওয়া সংক্রান্ত বিদ্যা, এবং কি ওভিকালচার মানে পাখি পালন সংক্রান্ত বিদ্যা। তাহলে ওভিকালচার কাকে বলা হয় বা ওভিকালচারে কী করা হয়, পাখি সংক্রান্ত বা পাখি পালন সংক্রান্ত বিদ্যা যেটা নিয়ে আলোচনা করা হয় সেটাকেই বলা হয় ওভিকালচার। নেক্সট কি রয়েছে, কোন মাস থেকে রবি শস্য বপন করা হয়? কোন মাস থেকে রবি শস্য বপন করা হয়? কী হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে অক্টোবর থেকে ডিসেম্বর মাস থেকে রবি শস্য বপন করা শুরু হয়। অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত শীতকালে রবি শস্য বপন করা হয়। এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত ফসল কাটা হয়, সেই ফসলটা কাটা হয়। গম, যব, মটর, ছোলা এবং সরিষা সবই প্রধান কি রবি শস্য, তো এগুলো হচ্ছে সব কি রবি শস্য। অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত রবি শস্যের সময়কাল। খারিফ ফসল, খারিফ ফসল কখন হয় বা কাকে বলে? কি বলছে, বর্ষা মৌসুমে যেসব ফসল হয় সেগুলিকে খারিফ ফসল বলা হয়। বর্ষাকালে যে ফসলগুলি হয় সেগুলিকে বলা হয় খারিফ ফসল, যেমন ভুট্টা, বাজরা এবং কি তুলা। বর্ষা মৌসুমের শুরুতে বীজ বপন করা হয় এবং বর্ষা মৌসুমের শেষে ফসল তোলা হয়। রবি শস্য কি? রবি নামের অর্থ হচ্ছে বসন্ত, তাহলে রবি নামের অর্থ কি বসন্ত। শীতকালে যে ফসল বোনা হয় এবং বসন্তকালে তোলা হয় তাকে রবি শস্য বলে। যে ফসল শীতকালে বোনা হবে এবং বসন্তকালে তোলা হবে তাকেই বলা হবে কি রবি শস্য। গম, ছোলা এবং সরিষা হলো কয়েকটি কি উল্লেখযোগ্য রবি শস্য। তারপর কি আছে দেখো, জায়েদ শস্য। এই ধরনের ফসল খারিফ ও রবি মৌসুমীর মধ্যে অর্থাৎ মার্চ থেকে জুন মাসে জন্মায়, যেমন কি কি শশা, কুমড়া, করলা এবং তরমুজ, এগুলো সব কি ফসল? জায়েদ ফসল। অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত শীতকালে রবি শস্য বপন করা হয়। এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত ফসল কাটা হয়। গম, যব, মটর, ছোলা এবং সরিষা সবই প্রধান কি রবি শস্য। নেক্সট কোশ্চেন কি রয়েছে, 3 বিঘা করিডোর কোন দুটি দেশের মাঝে অবস্থিত? 3 বিঘা করিডোর কোন দুটি দেশের মাঝে অবস্থিত? কী হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে ভারত ও বাংলাদেশ। ভারত ও বাংলাদেশের মাঝখানে কি অবস্থিত? 3 বিঘা করিডোর। লোহিত সাগর কোথায় অবস্থিত? এশিয়া ও আফ্রিকার মধ্যে অবস্থিত লোহিত সাগর। জিব্রাল্টার প্রণালী কোথায় অবস্থিত? ইউরোপ ও আফ্রিকার মধ্যে অবস্থিত, খুবই ইম্পর্টেন্ট। ম্যাগিনট লাইন কোথায় অবস্থিত? জার্মানি ও ফ্রান্সের মধ্যে অবস্থিত। লাইন অফ কন্ট্রোল কোথায় অবস্থিত? ভারত ও পাকিস্তানের মধ্যে অবস্থিত। পক প্রণালী কোথায়? ভারত ও শ্রীলঙ্কার মধ্যে অবস্থিত, খুব ইম্পর্টেন্ট পক প্রণালী। ম্যাকমোহন লাইন কোথায় অবস্থিত? ভারত ও চীন। তাহলে ভারত ও চীনের মাঝখানে কি অবস্থিত? ম্যাকমোহন লাইন। নেক্সট কোশ্চেন কি রয়েছে, নালন্দা বিশ্ববিদ্যালয় কার সময়ে প্রতিষ্ঠিত হয়? নালন্দা বিশ্ববিদ্যালয় কার সময় প্রতিষ্ঠিত হয়? প্রথম কুমারগুপ্তের আমলে কি হয়? নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। নালন্দা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন দিনে ভারতের বৃহত্তম বিহার ছিল। নালন্দা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন অতীশ দীপঙ্কর। তাহলে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন কি? অতীশ দীপঙ্কর। অতীশ দীপঙ্কর বিক্রমশিলা বিহারের আচার্য হন। অতীশ দীপঙ্কর কোথাকার আচার্য হন? বিক্রমশিলা বিহারের আচার্য হন। নেক্সট কোশ্চেন কি রয়েছে, ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? কী হবে অ্যান্সারটি? ধন্দকেশব কার্ডে। ধন্দকেশব কার্ডে ভারতে প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এটি কোথায় প্রতিষ্ঠিত হয়? এটি পুনেতে প্রতিষ্ঠিত হয়। জাপান মহিলা বিশ্ববিদ্যালয়ের আদলে এটি তৈরি হয়। কোন মহিলা বিশ্ববিদ্যালয়ের আদলে? জাপানের। 1920 সালে বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হয়। কত সালে? 1920 সালে। আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয়? আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয়? অ্যান্সারটি হয়ে যাবে 1875, 1875। স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। তাহলে আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? স্বামী দয়ানন্দ সরস্বতী। তার উদ্দেশ্য ছিল হিন্দু ধর্মের পুনরুত্থান করা। এই কারণে তার বিখ্যাত উক্তি ছিল বেদে ফিরে যাও। কোথায় ফিরে যাও? বেদে ফিরে যাও। আর্য সমাজ ধর্মান্তরিতদের হিন্দু ধর্মে ফিরিয়ে আনার জন্য শুদ্ধি আন্দোলন শুরু করে। কোন আন্দোলন? শুদ্ধি আন্দোলন। লালা রাজপত রায় এবং ভাই পরমানন্দর মতো বিপ্লবীর এই দলের সদস্য ছিলেন। তাহলে আর্য সমাজ দলের সদস্য কারা কারা ছিলেন? লালা লাজপত রায় এবং কি পরমানন্দ। নেক্সট প্রশ্ন কি রয়েছে, নাইট্রোজেন গ্যাস কে আবিষ্কার করেন? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নাইট্রোজেন গ্যাস কে আবিষ্কার করেন? কী হবে অ্যান্সারটি? রাদারফোর্ড। রাদারফোর্ড হচ্ছে কি নাইট্রোজেনের আবিষ্কর্তা। তারপর দেখো কিছু গুরুত্বপূর্ণ আবিষ্কার এবং তাদের আবিষ্কর্তার নাম কি, যেমন নিরাপত্তা বাতি কে আবিষ্কার করেন? হামফ্রে ডেভি, খুবই ইম্পর্টেন্ট। বৈদ্যুতিক বাল্ব কে আবিষ্কার করেন? আলভা এডিসন। ব্যারোমিটার কে আবিষ্কার করেন? টরিসেলি। ইলেকট্রন কে আবিষ্কার করেন? জে জে টমসন। নিউট্রন কে আবিষ্কার করেন? চ্যাডউইক। ডিনামাইট কে আবিষ্কার করেন? আলফ্রেড নোবেল। হাইড্রোজেন কে আবিষ্কার করেন? এইচ ক্যাভেন্ডিস। রক্ত সংবহন
কে আবিষ্কার করেন? উইলিয়াম হার্ভে। পোলিও টিকা জোনাস সল, কে আবিষ্কার করেন? জোনাস সল। প্রেসার কুকার কে আবিষ্কার করেন? রবার্ট বয়েল। নেক্সট প্রশ্ন কি রয়েছে? ঘুম রেল স্টেশন কোথায় অবস্থিত? বিখ্যাত একটি রেল স্টেশন ঘুম, সেটি কোথায় অবস্থিত? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে আমাদের পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গলে কি ঘুম রেল স্টেশন অবস্থিত। এটি ওয়েস্ট বেঙ্গলে কোথায় অবস্থিত? এটি দার্জিলিং অবস্থিত। এটি পৃথিবীর উচ্চতম রেল স্টেশন। তাহলে পৃথিবীর উচ্চতম রেল স্টেশনের নাম কি? সেটা হচ্ছে ঘুম রেল স্টেশন। এটি বর্তমানে ইউনেস্কোর দ্বারা সংরক্ষিত। এটি বর্তমানে কার আন্ডারে রয়েছে বা কার দ্বারা সংরক্ষিত? ইউনেস্কো। নেক্সট কোশ্চেন কি রয়েছে? তরাই শব্দের অর্থ কী? তরাই শব্দের অর্থ কী? অ্যান্সারটি হয়ে যাবে স্যাঁতস্যাঁতে। তরাই শব্দের অর্থ হচ্ছে কি? স্যাঁতস্যাঁতে। নেক্সট কোশ্চেন কি রয়েছে? ভারতের বৃহত্তম মালভূমি কোনটি? ভারতের বৃহত্তম মালভূমি হচ্ছে দাক্ষিণাত্য মালভূমি, যাকে আমরা বলি ডেকান ট্র্যাপ। ঠিক আছে? দাক্ষিণাত্য মালভূমি ধারওয়ার যুগে গঠিত। দাক্ষিণাত্য মালভূমি গ্রানাইট ও নিজ শিলায় গঠিত। কোন শিলা দ্বারা গঠিত? গ্রানাইট এবং নিজ বা নাইস বলে এটাকে অনেকে। দাক্ষিণাত্য সমভূমিতে ব্যাসল্ট নির্মিত হ্রদ দেখা যায়। কি নির্মিত? ব্যাসল্ট নির্মিত কি দেখা যায়? হ্রদ দেখা যায়। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে? পুকুর ডোবা জলাভূমি থেকে পাওয়া যায় কোন গ্যাস? পুকুর ডোবা জলাভূমি থেকে পাওয়া যায় কোন গ্যাস? অ্যান্সারটি হয়ে যাবে মিথেন, CH4। মিথেন গ্যাস পাওয়া যায় পুকুর ডোবা ও জলাভূমি থেকে। মিথেনের সংকেত CH, এখানে 4টা উঠেনি, এই যে 4, CH4। ঠিক আছে? এটি একটি প্রাকৃতিক গ্যাসের উদাহরণ। তাপ উৎপাদক জ্বালানি রূপে এর ব্যবহার আছে। তাপ উৎপাদক জ্বালানি রূপে এই মিথেন গ্যাসের ব্যবহার আছে, মিথেন গ্যাসের। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোন অ্যাসিডকে রসায়নের রাজা বলে? নিচের কোন অ্যাসিডকে রসায়নের রাজা বলে? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে H2SO4, মানে সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডকে রসায়নের রাজা বলে। এবং এই সালফিউরিক অ্যাসিডের আরেকটি নাম রয়েছে, একে ওয়েল অফ ভিট্রিয়লও বলে। কি? ওয়েল অফ ভিট্রিয়লও। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে? মানবদেহের বৃহত্তম লসিকা গ্রন্থি হলো প্লীহা। কি? প্লীহা। প্লীহা ছাড়াও অপর একটি লসিকা গ্রন্থি হলো কি? টনসিল। তাহলে প্লীহা ছাড়াও অপর একটি লসিকা গ্রন্থির নাম কি? সেটা হচ্ছে কি? টনসিল। লসিকা গ্রন্থিতে সিরাম থাকে। লসিকা গ্রন্থিতে জীবাণু ধ্বংসকারক WBC উপস্থিত থাকে। WBC হচ্ছে হোয়াইট ব্লাড কর্পাসাল, মানে কি? কি শ্বেত রক্তকণিকা। নিচের কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ? নিচের কোন রোগটি ব্যাকটেরিয়া ঘটিত? সেটি কি হয়ে যাবে অ্যান্সার? অ্যান্সার হয়ে যাবে প্লেগ। প্লেগ হচ্ছে একটি কি? ব্যাকটেরিয়া ঘটিত রোগ। প্লেগ রোগের বাহক হচ্ছে কে? ইঁদুর। প্লেগ রোগের প্রতিষেধক রূপে অ্যান্টিব্যাকটিক প্রয়োগ করা হয়। প্লেগ রোগের প্রতিষেধক রূপে কি ব্যবহার করা হয়? অ্যান্টিব্যাকটিক। আর এর বাহককে? ইঁদুর। গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি হয় যে প্রক্রিয়ায়, খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি হয় যে প্রক্রিয়ায় তাকে বলা হয় গ্লাইকোজেনেসিস। কি? গ্লাইকোজেনেসিস। এই প্রক্রিয়ার প্রধান অঙ্গ হচ্ছে কি? যকৃৎ। গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরির পদ্ধতিকে গ্লুকোজেনেলাইসিস বলে। কি বলা হয়? গ্লুকোজেনেলাইসিস। ইউরিয়া থেকে অ্যামোনিয়া উৎপন্ন হয়, এই পদ্ধতিকে অরনিথিন চক্র বলে। খুবই ইম্পর্টেন্ট। ইউরিয়া থেকে অ্যামোনিয়া উৎপন্ন হওয়ায় এই পদ্ধতিকে অরনিথিন চক্র বলা হয়। সবচেয়ে কম দিন প্রধানমন্ত্রী ছিলেন, ভারতীয় ইতিহাসে সবচেয়ে কম দিন যিনি প্রধানমন্ত্রী ছিলেন বা প্রধানমন্ত্রী পদে ছিলেন, সে হচ্ছে কি? অটল বিহারী বাজপেয়ী। কি? অটল বিহারী বাজপেয়ী। ইনি প্রথম দফায় মাত্র 13 দিন প্রধানমন্ত্রী ছিলেন। কতদিন? 13 দিন। গণপরিষদ কত সালে গঠিত হয়? গণপরিষদ কত সালে গঠিত হয়? 1946 সালে গণপরিষদ গঠিত হয়। গণপরিষদ গঠিত হয় ক্যাবিনেট মিশনের সুপারিশে। গণপরিষদ সংবিধানের খসড়া রচনা করে। কি রচনা করেন? সংবিধানের খসড়া। গণপরিষদের সাংবিধানিক পরামর্শদাতা ছিল BN রাও। কি? BN রাও। রাষ্ট্রপতিকে শপথ বাক্য কে পাঠ করান? খুবই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। রাষ্ট্রপতিকে শপথ বাক্য কে পাঠ করান? অ্যান্সারটি হয়ে যাবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বা দেশের সর্বোচ্চ বিচারপতি
বা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অবর্তমানে প্রবীণতম বিচারপতি এই দায়িত্ব পালন করেন। রাষ্ট্রপতির শপথ গ্রহণের বিষয়টি উল্লেখ আছে সংবিধানের 2য় তফসিলে। কত নম্বর তফসিলে? 2য় তফসিলে। নেক্সট, ভারতের 2য় শিল্পনীতি কবে ঘোষিত হয়? ভারতে 2য় শিল্পনীতি কবে ঘোষিত হয়? 1956 সালে। কত সালে? 1956 সালে ভারতীয় 2য় শিল্পনীতি ঘোষিত হয়। মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট বা এমরেগা কত তারিখে চালু হয়? কত তারিখে চালু হয়? 2রা ফেব্রুয়ারি। 2রা ফেব্রুয়ারিতে কি মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট চালু হয়। 1948 সালের 30শে জানুয়ারি গান্ধীজির মৃত্যু হয় এবং সেই দিনটিতে কি শহীদ দিবস পালন করা হয় বা শহীদ দিবস রূপে পালিত হয়। এটি কিন্তু মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটি ফ্যাক্ট। এই প্রকল্পে বছরের মধ্যে 100 দিনের কাজ বাধ্যতামূলক করা হয় বলে এর জনপ্রিয় নাম 100 দিনের কাজ। এটি 2005 সালে প্রণয়ন করা হয়। এই প্রকল্পে প্রথম মহিলাদের বাধ্যতামূলকভাবে অংশগ্রহণের কথা বলা হয়। ভারতে প্রথম মিউচুয়াল ফান্ড বাজারে এনেছিল কোন সংস্থা? এই যে আমরা মিউচুয়াল ফান্ড দেখি, সেইখানে মিউচুয়াল ফান্ড বাজারে কে এনেছিল বা সর্বপ্রথম কোন সংস্থা এনেছিল? কী হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে ইউটিআই সংস্থা। কোন সংস্থা? ইউটিআই সংস্থা। মিউচুয়াল ফান্ড বলতে বিভিন্ন সংস্থার মালিকানায় অংশগ্রহণকারী ফান্ডকে বোঝানো হয়। এই ফান্ডে বিনিয়োগকারীরা হন দেশের সাধারণ নাগরিক। যে কোনো সংস্থা যদি বাজারে মিউচুয়াল ফান্ড আনতে চায় তবে তাকে সেবি দ্বারা স্বীকৃত হতে হয়। কাকে দ্বারা বা কার দ্বারা? সেবি দ্বারা স্বীকৃত হতে হয়। নেক্সট, কেরালার ধ্রুপদী নৃত্য কোনটি? কেরালার ধ্রুপদী নৃত্য কোনটি? কী হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে কথাকলি। কথাকলি হচ্ছে কেরালার কি ধ্রুপদী নৃত্য। নেক্সট, লিওনার্দো দা ভিঞ্চি কোন দেশের চিত্রশিল্পী? লিওনার্দো দা ভিঞ্চি কোন দেশের চিত্রশিল্পী? অ্যান্সারটি হয়ে যাবে ইটালি। ইটালির চিত্রশিল্পী। তার বিখ্যাত একটি চিত্র নাম কি? আমরা পড়েছি মোনালিসা। কি? মোনালিসা। দেখো এখানে দেওয়াই আছে যে এনার সেরা ছবি হলো মোনালিসা, লাস্ট সাপার। ইনি রেনেসার সাথে যুক্ত ছিলেন। কার সাথে? রেনেসার সাথে যুক্ত ছিলেন। রেনেসা মানে কি? নবজাগরণ। ইনি সাহিত্য, ভূতত্ত্ব, অঙ্ক, উদ্ভিদবিদ্যা সবেতেই পারদর্শী ছিলেন। নেক্সট, অ্যারিস্টটলের ছাত্র যিনি বিশ্বজয়ী ছিলেন তার নাম কি? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। অ্যারিস্টটলের ছাত্র যিনি বিশ্বজয়ী ছিলেন তার নাম হচ্ছে কি? আলেকজান্ডার দ্য গ্রেট। আলেকজান্ডার। তার যুদ্ধ জয়, রণনীতির জন্য তাকে গ্রেট বলা হয়। আমি যেটা বললাম, আলেকজান্ডার দ্য গ্রেট। আলেকজান্দ্রিয়া নগরী তিনি প্রতিষ্ঠা করেন। তিনি কোন নগরী প্রতিষ্ঠা করেন? আলেকজান্দ্রিয়া। বিশ্বের উচ্চতম জলপ্রপাতের নাম কি? বিশ্বের উচ্চতম জলপ্রপাতের নাম হচ্ছে অ্যাঞ্জেল জলপ্রপাত। কি জলপ্রপাত? অ্যাঞ্জেল জলপ্রপাত। এটি কোথায় অবস্থিত? ভেনিজুয়েলায় অবস্থিত। এর উচ্চতা 979 মিটার। বর্তমানে এটি ইউনেস্কো দ্বারা সংরক্ষিত। বর্তমানে এটি কার আন্ডারে রয়েছে? ইউনেস্কো দ্বারা সংরক্ষিত। নেক্সট, বিশ্বের বৃহত্তম ফুটবল স্টেডিয়াম অবস্থিত কোথায়? বিশ্বের বৃহত্তম ফুটবল স্টেডিয়াম অবস্থিত উত্তর কোরিয়ায়। কী হবে অ্যান্সারটি? উত্তর কোরিয়া। এটি 1989-এ স্থাপিত হয়। নেক্সট, বক্সিংয়ের গ্রাউন্ডকে কি বলা হয় বা বক্সিংয়ের গ্রাউন্ডকে কি বলে? বক্সিংয়ের গ্রাউন্ডকে বলে হচ্ছে রিং। বক্সিংয়ের উৎপত্তি হয়েছিল যে দেশে তা হলো গ্রিস। সর্বকালের সেরা বক্সার হলেন মোহাম্মদ আলী। খুবই ইম্পর্টেন্ট। সর্বকালের সেরা বক্সারকে? মোহাম্মদ আলী। দ্রোণাচার্য পুরস্কার প্রদান কবে শুরু হয়? কবে থেকে দ্রোণাচার্য পুরস্কার প্রদান শুরু হয়? কী হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে 1985। 1985 সাল থেকে কি দ্রোণাচার্য পুরস্কার প্রদান শুরু হয়। প্রথম প্রাপক বালচন্দ্র ভাস্কর, ওম প্রকাশ ভরদ্বাজ এনারা কুস্তি, বক্সিং খেলার কোচ হিসেবে বিখ্যাত। নেক্সট, রাষ্ট্রপুঞ্জের প্রধান শাখা কয়টি? রাষ্ট্রপুঞ্জ যে রয়েছে তার প্রধান শাখা কয়টি? অ্যান্সারটি হয়ে যাবে 6টি। রাষ্ট্রপুঞ্জের প্রধান শাখা হচ্ছে 6টি। এই শাখা 6টি কী কী? সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, ট্রাস্টিশিপ কাউন্সিল, আন্তর্জাতিক আদালত আর কি সম্মিলিত জাতিপুঞ্জ সচিবালয়। এই 6টি হচ্ছে রাষ্ট্রপুঞ্জের প্রধান শাখা। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের সদর দপ্তর কোথায় অবস্থিত? নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত। বাকিগুলির সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন,
ইউনেস্কো কবে প্রতিষ্ঠিত হয়? ইউনেস্কো কবে প্রতিষ্ঠিত হয়? কী হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে 1945, 1945 সালে ইউনেস্কো প্রতিষ্ঠিত হয়। এই ইউনেস্কোর পুরো নাম হচ্ছে কি? ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এটা কি করে? বিশ্বে শান্তি, পরিবেশ উন্নয়ন, বিজ্ঞান ও সংস্কৃতির উন্নয়নের দায়িত্ব পালন করে। এর সদর দপ্তর কোথায় অবস্থিত? প্যারিসে। ভারত, আমেরিকা, তুর্কি, চীন, ফ্রান্স, ব্রাজিল, গ্রিস প্রভৃতি দেশের উদ্যোগে এটি প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে। আবোল তাবোল গ্রন্থটি কে রচনা করেন? খুবই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। আবোল তাবোল গ্রন্থটি কে রচনা করেন? অ্যান্সারটি হয়ে যাবে সুকুমার রায়। সুকুমার রায় হচ্ছে আবোল তাবোল গ্রন্থটি রচয়িতা। পাগলা দাশু, রাম গরুরের ছানা, এনার তার বিখ্যাত সৃষ্টি। ঠিক আছে, কার? সুকুমার রায়ের। নেক্সট কোশ্চেন কি রয়েছে? ছন্দের জাদুঘর নামে কে পরিচিত বা কাকে ছন্দের জাদুঘর বলা হয়? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে সত্যেন্দ্রনাথ দত্ত। সত্যেন্দ্রনাথ দত্তকে ছন্দের জাদুঘর বলা হয়। এনার উপাধি ছিল নবকুমার কবিরত্ন। কি? নবকুমার কবিরত্ন। কুহু ও কেকা তার রচিত শ্রেষ্ঠ গ্রন্থ। তার শ্রেষ্ঠ গ্রন্থটির নাম কি? কুহু ও কেকা। ভারত থেকে প্রথম গ্র্যামি পুরস্কার কে পান? কোন ভারতীয় প্রথম গ্র্যামি পুরস্কার পান? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে পণ্ডিত রবিশঙ্কর। কি? পণ্ডিত রবিশঙ্কর হচ্ছে প্রথম ভারতীয় যিনি গ্র্যামি পুরস্কার পান। তার আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম কি? মাই মিউজিক মাই লাইফ। মাই মিউজিক মাই লাইফ। নেক্সট, মৃত্তিকা সংরক্ষণ প্রকল্প ভারতে কবে থেকে চালু হয়? মৃত্তিকা সংরক্ষণ প্রকল্প ভারতে কবে থেকে চালু হয়? 1962 সাল থেকে কি মৃত্তিকা সংরক্ষণ প্রকল্প ভারতে চালু হয়। নেক্সট, দুঃখের হাত থেকে মুক্তি লাভের জন্য বুদ্ধদেব যে পথের সন্ধান দেন তাকে বলা হয়? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। দুঃখের হাত থেকে মুক্তি লাভের জন্য বুদ্ধদেব যে পথের সন্ধান দেন তাকে বলা হয় অষ্টাঙ্গিক মার্গ। কি? অষ্টাঙ্গিক মার্গ। অষ্টাঙ্গিক মার্গে 8টি পথ ছিল। কটি পথ? 8টি পথ। অষ্টাঙ্গিক মার্গ ছাড়াও গৌতম বুদ্ধ 5টি নীতি প্রণয়ন করেন যাকে পঞ্চশীল নীতি বলে। কি? পঞ্চশীল নীতি। মহাবীরের পঞ্চ মহাব্রত ও বুদ্ধের পঞ্চশীল উভয়ই সামাজিক নীতি ছিল। কি নীতি? সামাজিক নীতি ছিল। নেক্সট, হিন্দুস্তান রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠা করেন? হিন্দুস্তান রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠা করেন? অ্যান্সার হয়ে যাবে মাস্টার দা সূর্য সেন। কি? মাস্টার দা সূর্য সেন। নৈনিতাল হিমালয়ের কোন অংশে দেখা যায়? নৈনিতাল হিমালয়ের কোন অংশে দেখা যায়? শিবালিক অংশে। কোথায়? শিবালিক অংশে নৈনিতাল দেখা যায়। শিবালিকের বরফ সৃষ্ট হ্রদগুলি তাল নামে পরিচিত। খুবই ইম্পর্টেন্ট। শিবালিকে বরফে সৃষ্ট হ্রদগুলি কী নামে পরিচিত? তাল নামে পরিচিত। নৈনিতাল ছাড়াও উল্লেখযোগ্য হ্রদ হল সাততাল, নুনতাল ইত্যাদি। বৈদিক যুগে রাজার পরে স্থান ছিল যে পদাধিকারীর। রাজার পরে কার স্থান ছিল? কী হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে ব্রাহ্মণ। রাজার পরে ব্রাহ্মণের স্থান ছিল। কার্বনের কোন রূপভেদটি নরম? কার্বনের কোন রূপভেদটি নরম? কী হবে অ্যান্সারটি? গ্রাফাইট। গ্রাফাইট তাপ ও তড়িতের সুপরিবাহী। তাপ ও তড়িতের কি? সুপরিবাহী হচ্ছে গ্রাফাইট। পারমাণবিক চুল্লি ও পেন্সিলের সীসা তৈরিতে এটি লাগে। এই যে আমরা যে পেন্সিল ইউজ করি সেই পেন্সিলের সীসাতে কিন্তু কি থাকে? গ্রাফাইট থাকে। গ্রাফাইট তাপ ও তড়িতের সুপরিবাহী। আজকের এই ভিডিওর পিডিএফ পেতে গেলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, যেটা নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবে। আর পুলিশের জন্য সেরা মানে ডাব্লিউবিপি, এসআই, কনস্টেবল এবং কেপি পুলিশ, তার জন্য প্রিপারেশন নিতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। তাহলে চলো আজকের জন্য এতটুকুই।